আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে জান্নাতে তাকে বিশাল বড় একটা বাড়ি বানাইয়া দিবে। ব্যবসা কেমন? বেশি পয়সা কামাই করে তো মানুষ এটাই চায়, ঢাকা শহরে একটা বাড়ি। আপনার বাড়ি ঢাকা শহরে না হইলেও জান্নাতে হবে, মাত্র 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করবেন। অবশ্যই এই জায়গাতে আমাকে প্রশ্ন বানে জর্জরিত করবেন, প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। প্রশ্নটা তো অন্তরে জাগছেই, অন্তরে জাগছে না? প্রশ্নটা হুজুর চাইলে কষ্ট করে শীতের দিনে নামাজটাকে পড়তাম। সূরা ইখলাস 10 বার পড়লে যদি জান্নাতে বাড়ি হয়ে যায়, বাড়ি তো আমার নিশ্চিত হয়ে গেল জান্নাতে, আমি কেন কষ্ট করব? আমি প্রয়োজনে দোকানে যাওয়ার মুহূর্তে 10 বার, আসার মুহূর্তে 10 বার, ঘুমাইবার আগে 10 বার, ঘুম থেকে ওঠার পরে 10 বার, 40 বার পড়বো, 4টা বাড়ি বানাইবো জান্নাতে। আমি নামাজও পড়তে পারবো না, আর রমজান মাসে কষ্ট করে আমি রোজাও রাখতে পারবো না। এমন একটা প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্নের উত্তর কি জানার দরকার আছে নি? হ্যাঁ, রাগটা করতেন না তো? আচ্ছা, এখন রাগ করলে কি? আগে রাগ করে আমরা দৌড়াইতে পারছেন, এখন কি আর পারবেন? এখন আর পারতেন না, আগে তো পারেন নাই, এখন আর পারবেন না। রাগ করেন না, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বোঝানোর জন্য বলতে হবে। রাসূল বলেন 10 বার তেলাওয়াত করলে একটা বাড়ি। উমর দাঁড়িয়ে গেলেন, ফাকাম উমর ইবনে খাত্তাব ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইদা আস্তাকসির। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার প্রশ্ন, কি প্রশ্ন? 10 বার বললে যদি জান্নাতে বাড়ি হয়, আমি যদি বেশি বেশি করি আমার বাড়ি কি আর বেশি হবে? রাসূল বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। উমর, যত বেশি সূরা ইখলাস করবা তত বেশি সুন্দর সুন্দর বাড়ি আল্লাহ তোমাকে জান্নাতে দিবে। প্রশ্নটা কোন জায়গায়? যেটা আপনারা করছেন সেটাই তো, কি যে সূরা ইখলাস পড়লে তো বাড়ি হবে, তাহলে আর কেন নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব? দরকার তো নেই। বাবা, একটা প্রশ্ন আপনাদেরকে করি, বলেন তো দেখি, বাড়ি হইলেই কি বাড়িতে যাওয়া যায়? কানাডার বেগম পাড়ায় কি আমাদের ওবায়দুল কাদেরের বাড়ি হইছে না? যাইতাছে। আমার তো মনে হয় ইন্দুরের গাতায় লুকাই হয়েছে, এখনো যেতে পারবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বহুজানের বাড়ি কি আমেরিকা লন্ডনে নাই? যাইতে পারছে? বাড়ি হইলে কি যাওয়া যায়? বোঝানোর জন্য বলছি, আমি রাজনৈতিক বিষয়টাকে এখানে টানতেছি না, বোঝানোর জন্য বলছি। কেন বলতেছি রাজনৈতিক বিষয়টা আসে কেন? আজকে তারা বাড়ি ওখানে আছে, তাদের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা পাচার করেছে বিদেশে, বাড়ি নিশ্চয়ই আছে, কিন্তু বাড়ি থাকার পরেও সেই বাড়িতে তারা যেতে পারতেছে না। কথা ঠিক বলেছি আমি? এটাই সত্য কথা। তার মানে যেটা বোঝাইতে চাইতেছি, বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। এর জন্য লাগে হলো পাসপোর্ট। কি লাগে বলেন? আমাদের বহুজানের পাসপোর্ট, লাল পাসপোর্ট বাতিল, এই জন্য যেতে পারতেছেন না। আপনি আগামী দিনে ক্ষমতা যাবেন, আপনি যদি এরকম জুলুম নির্যাতন করেন, আপনার পরিণতি এর চেয়ে আরো বেশি ভয়ানক হতে পারে, পারে না? শিক্ষা নেওয়া উচিত। এই জন্য আমাদের বলা, কাউকে বিদ্বেষ পোষণ করে কারো প্রতি দুশ্মনী রেখে না, বোঝানোর জন্য বলা। আজকে তারই অবস্থা হয়েছে, আগামী দিনে আপনারও এর চেয়ে বেশি ভয়ানক পরিণতি ভোগ করা লাগতে পারে। আমি যে জিনিসটা বোঝাইতে চাইতেছি সেটা হলো, বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না। এখান থেকে আমেরিকাতে বাড়ি বানানো সম্ভব। কেমনে সম্ভব? ডলার পাচার করলেই তো চলে। একটা কোম্পানির সাথে অনলাইনে চুক্তি করে বাড়ি বানায় ফেলবেন, বাড়ি হবে না? বাড়ি হবে? বাড়ি কিন্তু হয়ে যাবে। বাড়ি হইলে বাড়িতে যাওয়া যায় না, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, সব লাগে, টিকিট লাগে, সব লাগে। ঠিক জান্নাতের বাড়িও কিন্তু হয়ে যায়, মানি পাচার করতে হয় না। ওনলি আপনার 10 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওখানে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, লাগবে কি লাগবে না? আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট ওকে, ভিসা ওকে, টিকিট ওকে, বিমান ওকে, চলে গেলেন। অনলাইনে যে কোম্পানির কাছ থেকে বাড়িটা কিনছিলেন, তার ডকুমেন্টস আপনার মোবাইলে আছে, অনলাইনে কিনছিলেন, সেই কোম্পানির সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে কোম্পানি আপনাকে বাড়ির চাবি হস্তান্তর করবে। এই চাবিটা নিয়ে আপনি গেটে যাবেন। গেটে গিয়ে চাবি থাকলেই তালা দিয়ে তালার মধ্যে খোঁচা দিবেন, অতঃপর আপনার জন্য
নির্ধারিত ফ্ল্যাট, যে ফ্ল্যাট আপনার জন্য বানানো হয়েছে, যে বাড়ি আপনার জন্য বানানো হয়েছে, সেটার ভিতরে ঢুকতে পারবেন। তার মানে বাড়ির কাছে গিয়েও বাড়িতে ঢোকা যাবে না, তালা খোলার জন্য চাবি লাগবে। কি লাগবে? চাবি লাগবে। তদ্রূপ জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। এরপরে যখন আপনি আপনার জন্য নির্মিত বিল্ডিং এর পাশে আপনি চলে যাবেন, সেখানে যাওয়ার পরে আপনার কিন্তু তালা খুলতে গিয়ে একটা চাবি লাগবে। যে কোনো চাবি দিলে হবে না তো, আমার পকেটে চাবি আছে, আমার এই পকেটের চাবি দিয়ে কি এই বিল্ডিং এর তালা খুলবে? খুলবে না। ওই চাবিটাই লাগবে, যে চাবিটা ওই তালার জন্য বানানো হয়েছে। তার মানে এমন একটা চাবি, ওয়ালাহা আসনান আই খামসাতু আসসিনিন, তার মানে হলো এমন একটা চাবি লাগবে যে চাবির দাঁত 3টা হলে চলবে না, 4টা হলে চলবে না, দাঁত হবে 5টা। 5 দাঁতের চাবি হইলেই তালা খোলা সম্ভব হবে, নচেত তালা খোলা সম্ভব হবে না। এবার বুঝেন তো দেখি, পাসপোর্ট কি, ভিসা কি, টিকিট কি, এবার চাবিটা কি? চাবি লাগবে তো নাকি? বাড়ি কিন্তু হয়ে গেছে। বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায়? যাওয়া যায়? যাইতারছে। যদি যাইতার তো ধরা খাইলো কেমনে? সবটি তো ধরা খাইতেছে আস্তে আস্তে। ধরা খাইতেছে না? চিপা চাপায় ধরা খাইতেছে। কেউ ঘোষণা দিয়ে যে আমি আসি, শেষ পর্যন্ত চিন্তা করলো যে বাবনাই তো ঘোষণা দিয়ে ধরা খাই, ধরা খাইতে আসে। ধরা কিন্তু খাইতেছে, আরো আস্তে আস্তে ধরা খাইবো। আপনিও ধরা খাইবেন আকাম করলে। বাড়ি বানাইতে পারবেন আমেরিকা, যাইতে গেলে প্রসেসিং লাগবে, পাসপোর্ট ভিসা সব লাগবে, এছাড়া যেতে পারবেন না। ঠিক জান্নাতের বাড়িটা এখান থেকেই বানাতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে আল্লাহ বাড়ি দিবেন। সারা দুনিয়ার সবকিছু যদি মিথ্যা হয়ে যায়, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। নবী বলছেন জান্নাতে বাড়ি হবে, এটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বাড়ি হয়ে যাবে, যাওয়ার জন্য পাসপোর্ট। পাসপোর্টটা কি জানেননি? বানাই দিই, পাসপোর্ট ভিসা সব ঠিকঠাক করে দিই না, লাস্টে চাবিটাও দিয়ে দিই। এরপরে আরো যে 2টা ব্যবসা আছে, এই 2টা ব্যবসা নিয়ে কথা বলি। ব্যবসা কটা? আচ্ছা, চাবি দেওয়ার আগে একটু পরীক্ষা করে নিই। ব্যবসা 3টা। প্রথম ব্যবসা কোরআন তেলাওয়াতের ব্যবসা। সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করলে কিসের ব্যবসা হয়? তাহাজ্জুদের ব্যবসা হয়। সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে কয় খতম কোরআনের ব্যবসা হয়? 1 খতম। সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করলে কোন জায়গায় বাড়ির ব্যবসা হয়? মাশাআল্লাহ, লোকজন বুঝতেছে। না বুঝার কোনো যুক্তি নাই, তো বুঝতেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এবার পাসপোর্ট কি, ভিসা কি? পাসপোর্ট হলো মুমিনের জিসিম, বদন, শরীর। যেই শরীর দিয়ে আল্লাহকে সিজদা করে, নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি ইবাদত করে, এটি হলো পাসপোর্ট। আর পাসপোর্টের ভিসাটা হলো, আমার সাথে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের পরকালের জান্নাতের পথে যাত্রার সময়ের পাসপোর্টের ভিসা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিন যদি মরণের সময় কালিমা উচ্চারণ করে মরতে পারে, তার বুকের মধ্যে একটা শিল লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন আমেরিকায় যাবেন, যাওয়ার সময় পাসপোর্ট এবং ভিসা একসাথে করে যখন আপনি শাহজালাল বিমানবন্দরে যাইবেন, ইমিগ্রেশন অফিসার আপনাকে চেক করবে। চেক করে দেখবে পাসপোর্টের মধ্যে ভিসা আছে না নাই। যদি ভিসা থাকে, আপনাকে বলবে ওয়েটিং রুমে চলে যান। ওয়েটিং রুম বুঝেননি? সব চেক করে একটা রুমে পাঠায় না, 2 ঘন্টা পয়সা পরে বিমানে ওঠানো লাগে, এরকম হয় না? পাসপোর্টের মধ্যে ভিসা না থাকলে বলে, তুমি ভাই তুমি জেলখানার দিকে যাও, পুলিশ দিয়ে অ্যারেস্ট করায় দিবে। ঠিক না বেটি? ঠিক মরণের সময় আপনি যদি কালিমা উচ্চারণ করে মরতে পারেন, আপনার এই বুকের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সিল মেরে যদি আপনি নিয়ে যেতে পারেন, সেখানেও 2 জন ইমিগ্রেশন অফিসার আছে, নাম জানেননি? মুনকার আর নাকির। 2 জনে চেক করে দেখবে আপনার পাসপোর্টের মধ্যে ভিসা আছে না নাই। যদি দেখে লা ইলাহা
ইল্লাল্লাহ নামের সেই ভিসাটা পাসপোর্টের মধ্যে সুন্দরভাবে লাগানো আছে। আপনাকে বলবে ভাই এবার তুমি ওয়েটিং রুমে যাও, ইল্লিনে যাও। যারা জান্নাতে যাবে তারা মূলত ইল্লিনে থাকবে, ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওয়েটিং রুমের মধ্যে থাকবে। আর যদি দেখে না 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 বুকের মধ্যে সেই কালিমা নাই, পাসপোর্টের মধ্যে ভিসা নাই, বলবে তুমি